হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং। বাট এখন অনেকটা বেলা হয়েছে, এখন বাজে হচ্ছে 11টা। তো তোমাদের আমাদের চ্যানেলে অনেক 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 স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর তোমরা কিন্তু আমাকে সাবস্ক্রাইব করছো না, আমার ভিডিওসও দেখছো না। প্লিজ সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওস দেখো। এত সুন্দর একটা মেয়েকে দেখে তোমাদের সাবস্ক্রাইব করতে ইচ্ছা করছে না? কি জানি বাবা, তোমরা তো সবার ভিডিওস দেখো, তাহলে আমার কেন দেখো না? তো যাই হোক বন্ধুরা, প্লিজ আমার ভিডিওস দেখো অ্যান্ড আমাকে সাবস্ক্রাইব করো প্লিজ। আর আমি জানি না কখন কি করব, অনেক কাজ বাকি, অনেক কাজ বন্ধুরা। আমি তো এখন শুধু ভাবছি কখন কি করব। তো চলো তোমাদের দেখাই, যেগুলো না করলেই নয় সেগুলো তো করতেই হবে। আর বাকি তো মোছামুছি, প্রচণ্ড ধুলো হয়েছে, সেগুলো হবে না আজকে, কালকে করবো। চলো তোমাদের আমি দেখাচ্ছি। 11টা 10 এখানে আমার ভিডিও শ্যুট হবে, তার জন্য সব বের করে রেখেছি, পার্সেল রয়েছে। ঠিক আছে, এখানে দেখো আমি এখানে লেপ গোছাইনি, এখানে সোয়েটার পরে, এখানে টুপি পরে। এই ন্যাপথেলিনটা আমাকে আলমারিতে দিতে হবে, তো আলমারিতে দেবো, পরে দেবো। আর এখানে দেখো ঝাড়ু রেখেছি, ঘর ঝাড় দেবো, মুছবো। এখানে দেখো জামা কাপড় রেখেছি, কাচবো শার্ট দিয়ে। এখানে দেখো রান্না হবে, রান্নার জন্য সবজি বের করেছি, যেহেতু সেরকম কিছু হবে না, কিন্তু সেটাই হতে তো টাইম লাগবে, তাই না? এখানে দেখো বাসনে ভর্তি ভর্তি বলতে যাই হোক, এগুলোতে সব তেল তুলতে হবে, সব মাজবো এগুলো। মানে তো মানে কী বলবো, সব কাজই বাকি। তো বন্ধুরা দেখো, এখানে তোমাদের বললামই যে খুব তেল চিটকানি হয়েছে। এটা খুব তেল চিটকানি হয়নি, অ্যাকচুয়ালি পরোটা হয়েছে সকালবেলা, তাই জন্য তেল লেগে আছে। তো এগুলোকে ভালো করে মেজে নিচ্ছি। আর কি বলো তো বন্ধুরা, আমার কাজ করতে কোনো অসুবিধা হয় না, কারণ যেহেতু আমি একা, আমাকে তো কেউ বলা বলির কিছু নেই যে কেউ আমাকে বকবে বা টুকবে, এইটা করছিস কেন, ওইটা কেন করছিস, ওটা ওইভাবে কেন করছিস। তাই জন্য আমার কোনো অসুবিধা হয় না, আমি আমার নিজের মতো করে সংসারটাকে গুছিয়ে নিয়েছি। আর কি বলো তো, আমি একা থাকতে খুব ভালোবাসি, একা থাকতে ভালোবাসি। তোমরা হয়তো ভাববে যে কীরকম সেলফিশ টাইপের মেয়ে, অ্যাকচুয়ালি না, একা থাকতে ভালোবাসি তার কারণ আছে। মা বাবা তো নেই, আর ছোটোবেলা থেকে আমি একটা রুমে একাই পড়াশোনা করেছি। দিদি রান্না বান্না করতো, ওর কাজ নিয়ে বিজি থাকতো সারাক্ষণ, আমি একা। দিদি বাইরে যেত, বাইরে গিয়ে কথাবার্তা বলতো লোকের সাথে, কিন্তু আমি বাইরে খুব একটা যেতাম না। যদি যেতামও, দিদি বকা দিত যে যা গিয়ে পড়, কথা বলতে হবে না, এখানে যা। খেলাধুলা খুব করেছি, কিন্তু এমনি কথাবার্তা কারোর সাথে খুব একটা বলিনি। আর আগে একটু আমি ফেকলুই ছিলাম, জানো তো বন্ধুরা। কাউকে দেখলেই হাসতাম, দাঁত বের করে কথা বলতাম, কিন্তু মানুষ একটু টেরিয়ে টেরিয়ে দেখতো, কথা বলতে আসলে ভালোবাসতো না, জানি পছন্দ করতো না খুব একটা। বড় হতে বুঝেছি, তাই নিজে থেকে এখন আমি কাউকে খারাপ বলছি না, সবাই ভালো, কিন্তু আমার সাথে ওরকম করলে আমার খারাপ লাগে, সেই জন্য আমি সবার থেকে একটু দূরে থাকি আর কথা বলি না। হ্যাঁ, যদি কেউ আমাকে আপন করতে চায়, তাকে আমি খুব আপন করে নিই, কিন্তু যদি মানুষটাকে জেনে যাই সে ওপরে ওপরে এরকম, ভিতরে ভিতরে অ্যাকচুয়ালি অন্য কিছু, তার থেকে আমি একটু দূরেই থাকি। আর জানোই তোমরা যে বোবার শত্রু কমই হয়, তাই জন্য একটু কম কথা বলতেই আমি ভালোবাসি। তো এটাই হচ্ছে বন্ধুরা, আমি সারাক্ষণ কাজবাজ করি, সব কিছু করি, হাসি খুশি থাকি, নিজের ভিডিওস নিয়ে থাকি, খুব ভালো থাকি। আর একা থাকি মানে এই নয় যে ওর অ্যাকচুয়ালি ফ্যামিলি নেই, তাই জন্যই। ফ্যামিলি আছে, মামা মামি সবাই আছে, কিন্তু ও যাতে আমি কষ্ট না পাই, বা যাতে আমি সারাক্ষণ না কাঁদি, আমাকে কেউ না কাঁদায়, সেই জন্য আমাকে ও ভাড়া ঘরে রেখেছে, যে আমরা ভাড়া থাকি, আমরা ভালো থাকবো। তো যাই হোক, এটাই আমার বর আমার জন্য এত ভাবে, তার জন্য আমি খুব খুশি। তো চলো, এখানে তোমরা দেখলেই অনেকগুলো কাজ সেরে নিলাম আমি। পেঁয়াজ কলি আলু ভাজাটা হতে হতে, তো ওটা নামিয়ে নিই। এবারে আমি মাছটা চাপিয়ে দিচ্ছি, সরষে বাটা দিয়ে করবো, সরষে পোস্ত বাটা দিয়ে। আর মাছের ঝালটা খুব টেস্টি হয়েছিল, জানো তো বন্ধুরা, আগেই তোমাদের বলে দিচ্ছি, রান্না করতে করতে খুব ভালো হয়েছিল। অনেক 2টো লঙ্কা না 1.5খানা লঙ্কা বেটে দিয়েছিলাম, আর বাকি এখানে 3-4টে লঙ্কা দিয়েছি। তো যাই হোক, চলো রান্নাবান্না করি। আর এই জীবন, ব্যাস একটু হাসি খুশি থাকতে চাই, একটু ঘোরাফেরা। এখন যেহেতু পয়সাটা নেই, তাই ঘোরা বেড়ানোটা খুবই কম হচ্ছে, ঘুরতে খুব ভালোবাসি। তো বন্ধুরা, ওদিকে মাছটা হচ্ছে, তো চলো তখন আমি কলা খেয়ে নিই। এখন বাজে হচ্ছে 11টা 57, আর আমি পাম্পটা অন করে দিয়েছি। চলো, মাছটা হলে সব কিছু রেখে দিয়ে তারপরে একটু কাজ হচ্ছে সারবো, বাকি কাজটা আবার পরে করবো। চলো, গাঁটা ব্যথা। ফিশ কারি ইজ রেডি।
তো বন্ধুরা ওখানে থালা বাসন আমার সব মাজা হয়ে গেছে। আর এখানে দেখো আমি তোমাদের দেখাচ্ছি, এটা স্প্রেটা ডিস্টার্ব আছে, ওই জন্য এইভাবে ঢেলে আমি সব মোছামুছি করব। তো বন্ধুরা যেটা আমি তোমাদের বলছিলাম যে জীবন হচ্ছে এটাই কি, যারা খারাপ তাদেরকে ইগনোর করো, ঠিক আছে, তাহলেই তুমি ভালো থাকতে পারবে। আর আমার মনে হয় যে ভালো হয়তো তোমার ভালো বাইরের লোক কেউ চায় না, সবাই চায় তোমার খারাপই হোক, নিজের লোক ছাড়া সবাই চায় খারাপ হোক। আর নিজের লোকও অনেক সময়, মানে সবাই বলছি না, সবার না, সবার ভালো হতেও পারে, কিন্তু আমার এক্সপিরিয়েন্সে তো নিজের লোকের মধ্যেও খারাপ বেরোয়। তো যাই হোক, আমি আমার মতন ভালো থাকতে চাই। তো এখন বাজে হচ্ছে 3টের সময় আমি এখন রিলস শ্যুট করছিলাম। তো রিলস শ্যুট তো হয়ে গেছে, চলো এবারে মুখটা পরিষ্কার করে নিই ভালো করে, তারপরে ভাতও খেতে হবে, একটু পরে খাবো। তো চলো তাড়াতাড়ি করে চেঞ্জ করে নিই, করে নিয়ে তারপরে আবার তোমাদের কাছে আসছি, ঠিক আছে? চলো টাটা। হ্যালো বন্ধুরা, তো আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, স্নান হয়ে গেছে, কোনো জামা বড় চলে এসেছে। এটা বুকুর জামা, এটা আমার জামা নয়, এটা ওর জামা। আমাদের একটাই জামা কিন্তু আমি ওর জামা পরি। তো দুটো দুটো গুড নিউজ আছে, একটা ব্যাড নিউজ আছে, একটা গুড নিউজ আছে, একটা ব্যাড নিউজ হচ্ছে তো যেটা হয় সেটা আমার হয়ে গেছে, শরীর খারাপ লাগছে। হ্যাঁ আরেকটা হচ্ছে আমার বর আমাকে রোজ দিয়েছে, হ্যাপি রোজ ডে। তো সবাইকে জানাই হ্যাপি রোজ ডে, যেহেতু ভিডিওটা কাল পোস্ট হবে। তো যাই হোক, আজকে হচ্ছে 7 তারিখ, হ্যাপি রোজ ডে। মানে আমার বরের মনে আছে, এটাই বড় কথা। বডি দেখাচ্ছি, বডি 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 রোগা হয়ে গেছে ছেলেটা, সব খুঁজুস লিয়া। আর আমি তোমাকে দিই হ্যাপি রোজ ডে। Wow, thank you so much. I love you. তোমারটা আমি, আমারটা তুমি। আমার যা পয়সা তোমার, তোমার যা পয়সা তোমার। হ্যাঁ এই যে খাবার দাবার সব ঘরে নিয়ে গিয়ে রাখলাম, এখন এগুলোকে মাজবো, এই এতগুলো বাসন, ওর টিফিন বক্স সব, আর এখানে এই যে এইগুলো টেচকি মেচকি সব হয়েছে, এগুলোকে মাজি। খাওয়ার পরে তো আবার এক গাদা বাসন আছে। চলো, শরীরটা একদম ভালো লাগছে না। আমি না সারাটা জীবন স্ট্রং থাকতে চাই, যাতে আমাকে কেউ আহা গো বাবা গো কী হবে গো এইসব না করতে হয়, বা আমাকে কেউ না বলে। কিন্তু বললে কাটতে পারবো না। বললাম কাটতে পারবো না, বললে তো আমি দুপুরবেলা কেটে দেবো বললাম। এখন তো দুপুর। হ্যাঁ, তো খেয়ে দিয়ে উঠে তো কাটবো, কেটে দিয়ে আমি ভিজিয়ে রেখেছি। ও মানে আধখানা করে রেখেছে। হ্যাঁ তো চলো বন্ধুরা, তোমাদের দুপুরে লাঞ্চ মেনুটা দেখিয়ে দিই। আমি রান্না করার সময় দেখিয়েছি, তার একবার দেখে নাও। জানা আছে ভাত, ঘি তো আমার পাতে থাকে, এটা হচ্ছে টমেটো আলু মাখা, একটু নুন নিয়েছি, একটু পেঁয়াজ নিয়েছি। এখানে দেখো, দেখলেই তোমরা যে পেঁয়াজ খেলে আলু আর ফুলকপি ভাজা করেছি। আর এখানে এই যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিয়ে, টমেটো ধনেপাতা সব দিয়ে করেছি হচ্ছে এরকমভাবে পোনা মাছের ঝাল। জাস্ট হেভি টেম্পটিং দেখতে হয়েছে। চলো খাই। আর এখানে আমার বর একটু বাসনটা মেজে দিচ্ছে। ও অন্য সময় ও অনেক কাজ করে, আসলে অন্য সময় নাই করুক, কিন্তু ও আমার পিরিয়ডের টাইমে অনেকটা হেল্প করে দেয়, সেটা আমার জন্য অনেকটা বেশি আমার ভালো লাগে ও করে দেয়। অ্যাকচুয়ালি বরকে দিয়ে কাজ করানো নয়, যখন বর করে দেয় সেটা অ্যাকচুয়ালি খুব ভালো লাগে, বুঝেছো? তো যাই হোক, ও করে দিচ্ছে। আর এখন তো কাজ করি, বাট আগে তো দিদি থাকতে আমাকে কিছুই করতে দিত না, সারাক্ষণ আমি শুয়ে বসেই থাকতাম বলতে গেলে। মাঝে শুধু একটু চাটা করতাম, বা একটু বড় হতে কখনো কখনো টিফিনটা করতাম। তো এটাই হচ্ছে ব্যাপার বন্ধুরা। আর এখানে দেখো একটু ফল কেটে নিয়ে এসেছি, পেয়ারা, এটা হচ্ছে থাই পেয়ারা, ঠিক আছে? তো আমাকে ডাক্তার অনেক আগেই বলেছিল তুমি পেয়ারা খেও, তোমার জন্য পেয়ারাটা খুব দরকার। তো মাঝে মাঝে খাই, আর আমার খুব ভালোও লাগে খেতে। পেয়ারা খেতে ভালো লাগে, মানে একটু বেশ নরম নরম হবে তবে ভালো লাগে, কারণ আমার না দাঁতে বিশাল ব্যথা। তো যাই হোক, চলো। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো
এক ফোঁটা ঘুম হয়নি আজকে, জানি না কেন গলাটা ব্যথা হচ্ছে আর দাঁতটা পুরো যন্ত্রণা হচ্ছে, ওই জন্য ঘুমাতে পারিনি দুপুরবেলা। আর তোমরা তো জানোই যে আমার শরীরটা খারাপ করে গেছে। শরীরটা খারাপ করলে দুপুরটাই আমি একমাত্র ঘুমাই, রাত্রে একটু লেট হয় ঘুমাতে। আজকে তো মনে হচ্ছে রাত থেকেই ঘুমিয়ে পড়বো। তো যাই হোক, উঠে পড়লাম, একটু বসি, ঘুম পেলে অবশ্য আমি শুয়ে পড়বো, আবার এখন যদি ঘুম আসে আমি শুয়ে পড়বো। এখন একটু বসে থাকি, তারপরে চলো দেখতে থাকো ব্লগটা। বন্ধুরা, তো দেখো এখন 8টা বাজে আর আমার বর একটু মাংস নিয়ে এসছে, কারণ যেহেতু আমার শরীরটা খারাপ হয়ে গেছে আর কি, তো ওই জন্য একটু মাংস নিয়ে এসছে। ও ধুয়ে ম্যারিনেট করে রেখে গেল, আমি শুধু করব। আর এখানে একটু আলু ফ্রাই চাপিয়ে দিয়েছি। তো চলো এটা রেডি করি। আর এখানে দেখো বন্ধুরা, মাংসটা কষা হয়ে গেছে, অল্প একটু মাংস এনেছে বন্ধুরা, তো ওইটাই একটু কষা কষা মতনই করবো। আলু দিচ্ছি কিন্তু একটু কষা কষা, বেশি আমি ঝোল রাখবো না। তো চলো বন্ধুরা, আবার নেক্সট তোমাদের আমি পরে দেখাচ্ছি। তো বন্ধুরা, রাতের ডিনার নিয়ে বসে গেছি। শরীরটা খুব খারাপ, মানে পেটে ক্র্যাব হচ্ছে খুব, খেতে ভালো লাগছে না, দুটোখানি খাবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব।